থাকে আমাদের 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 সব মিলে 3-3.5 মিলিমিটার কিন্তু এমনি একটা রং হয়ে যায়। আর 3.5 মিলিমিটার রং হওয়া মানে হাফ সাইজ গ্যাপ। এটা বোঝা গেছে? আমাদের তো সাইজ টু সাইজ মেনটেন করতে হয়। সো মেজারমেন্ট ইজ টু ইম্পর্টেন্ট। আমরা এখন মেজারমেন্টের ধারে কাছেও নেই, কারণ তোমাদেরকে প্রসেসটা আমি দেখালাম। দিস ইজ দ্য প্রসেস। হ্যাঁ, আর যখন মেজারমেন্ট আসবে ইটস টু ইম্পর্টেন্ট এবং টু অ্যাকুরেট। এটা শুড বি অনেক অ্যাকুরেট হওয়া উচিত। তো আবারও বলছি, সো মেজারমেন্টটা যখন তোমাদেরকে দেখাবো তখন অন্য অন্য ব্যাপার আসবে। হ্যাঁ, এটা আসলে জাস্ট প্রসেসটা বোঝার জন্য। এখন একটা জিনিস দেখি, আমরা এই জিনিসটা আসে, হ্যাঁ, এটা কোনো একটা প্যাটার্ন দেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি প্যাটার্নটা হয় নাই। এই জন্য এটা রেড সিগন্যাল। এই যখন যে এরকম হয় যে আমি প্যাটার্ন নিয়েছি এবং আবার আসি, এটার সাথে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে জিনিসটা ফ্রেশভাবে কাজ করতে পারবো। আচ্ছা, এখন কার কী সমস্যা আছে এখানে বলতে যে আনফোল্ড কে বলছে না আনফোল্ড। আচ্ছা, আনফোল্ড মানে কি? যখন আমরা একটা জিনিসের অপর পাশে একটা মিরর করি, তাই তো? তাদেরকে আনফোল্ড বলছে। আচ্ছা, যখনই আমি মিরর করবো কোনো কিছুর এগেনস্টে, তোমাকে মনে রাখতে হবে এটা অবশ্যই একটা স্ট্রেট লাইনের এগেনস্টে করতে হবে। ঠিক আছে, যখনই আমি করি, যেমন এক্সাম্পল যদি বলি, এই জায়গাটায় এটা 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 কি মিরর হবে? কি মনে হয়? এটা মিরর হবে না, কারণ ইটস নট স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইন নাম হচ্ছে এই যে এখানে প্যাটার্ন ফর্মে আসে। ওটা হয়েছে মনে হয় না। আমার চোখে মনে বুঝতে হবে যে আমরা যেটা নোট ফর্ম নেই, ওটা জানি কোথায় ছিল এখানে এই 26 যে আমরা যে এটা পয়েন্ট আকারে পেতাম। নোট এটা নোট নোট যেটা নিয়েছি না, সিঙ্গেল লাইন নিয়ে কিছু এরকম না নোট ফর্ম যেটাকে নতুন লাইনে একটা ড্র করি, ড্র করছি, নোটটা দেখাচ্ছে না কেন? চলে গেছে আমার। ঠিক আছে, এখন একটা জিনিস দেখি, যেটা বলছিলাম যে কার সমস্যা ছিল কি, আমরা কীভাবে আনফোল্ড আনফোল্ড করবো। আচ্ছা, এই জায়গাটা ইটস নট স্ট্রেট লাইন। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে এই জায়গাটা আমরা নিতে পারবো না এভাবে। এই দেখো এখানে অনেক গাইডলাইন। হ্যাঁ, আরেকটা জিনিস, এটাকে যদি আমি কখনো স্ট্রেট হিসাবেও দেখি, ধরো আমাদের কাছে আপাতত মনে হচ্ছে এটা স্ট্রেট লাইন। হ্যাঁ, যেখানে তোমার 3টা নোট করবে সেটাকে আমরা আনফোল্ড করতে পারবো না। আনফোল্ড করার মেন শর্ত হচ্ছে আমাকে 2টা নোটের উপরে আনফোল্ড করতে হবে। দ্যাট মিনস এর উপরে যদি আমি কোনো একটা কিছু ড্র করি তাহলে আমি সেটা পারবো। এক্সাম্পল যদি আসি, এটা আমি এটা আনফোল্ড করছি এইটার উপরে, তাই তো? এখানে কয়টা দেখো, একটা পয়েন্ট 2টা পয়েন্ট, সো আমি এটা পারবো। বাট এই জিনিসটা আমি পারবো না। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এটাকে অবশ্যই আগে একটা স্টেপ নিয়ে আসতে হবে। আমি এটা এইভাবে নিব না, আমি এটা নিব এইভাবে। যখন প্রয়োজন হয় আমি এখানে একটা এক্সট্রা লাইন ড্র করে নেব সবসময়। ড্র করে আমি নতুন একটা পিস নিব। পিস কোথায়?
এটাকে আনফোল্ড করতে পারবো, কারণ এটা আমি শিওর এটা আমার একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এখন হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি, তোমরা জায়গাটা আবার একজন আসো, আর কি কি সমস্যা আছে বলো তো? অ্যালাউন্স বলি, এটা তো তোমাদের দেখাচ্ছেন, ভুলে গেছি। আচ্ছা, প্রথমত একটা জুতা নিয়ে আগে আমরা হাতাকে চিন্তা করব এটা কি অ্যালাউন্স হবে, আন্ডারলি অ্যালাউন্স, স্লিম অ্যালাউন্স, হোল্ডিং অ্যালাউন্স। তারপরে আমরা ওটা ধরে দেবো, যেমন এইটা এবং এই দুটো প্যাটার্নের ভিতরে কি কাজ করতে হবে, এইটা একটা এইটা। আমরা তাহলে কোনটার ভিতরে হবে, উপরে পার্ট কোনটা হবে, এইটা উপরে পার্ট হবে, এটা নিচের পার্ট হবে। তাহলে আমরা এখানে এটা অ্যালাউন্স দেবো, তাই তো? সবাই দেখো এটা। আচ্ছা, আমরা অ্যালাউন্সটা দেবো কোথায়, বাইরে না ভিতরে? এই পাশে, ও পাশে, এই পাশে। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট হলো, কন্ট্রোল দিলাম, আবার এই পাশে সিলেক্ট করলাম। তারপর কী করবো বলতো, অফসেট দিব, অফসেট দিব, রাইট ক্লিক করবো তো, মার্কার লেফট দিলে হবে, অফসেট দিলে ম্যানুয়ালি আসতে হবে, লেফট দিলে একবারে হয়ে যাবে। ঠিক আছে, এই লেফট এটা কী করো, ডিফল্ট করা, যেমন এইটা আমি ডিফল্ট করা। আবারও সিম্পলি একটা নিয়ে দেখা যেটা কাজ করবো ওই জায়গাটাকে সিলেক্ট করবো। তারপর আমরা আমাদের মাউস দুটোই আছে, লেফট রাইট। লেফট যদি আমি সিলেক্টই করলাম, তখন আমাকে অবশ্যই রাইটে যেতে হবে। আমি জানি এখানে আমাদের এই অপশনগুলি যত ধরনের আমরা ওই অ্যালাউন্স নেই সবসময় মার্কারে আসবো। হ্যাঁ, মার্কার আসার পর অফসেট নিব, অফসেট নেওয়ার পর এখানে জাস্ট আমার ক্লিক করে দিতে হবে, আমি 5 4 3 8। আর যেটা আমরা আন্ডারলে, এটা মানে হচ্ছে ডিরেক্ট আন্ডারলে, লেফট মানে বোঝায় আন্ডারলে দিলাম, এক পাশে দিচ্ছে এক পাশে দিইনি। সো এটা সিলেক্ট করে আবার মার্কার লেফট। ঠিক আছে, আচ্ছা আর কি কি এখানে তো ডিরেক্ট স্টিচ মার্কে চলে আসছে, মানে এটা স্টিচ মার্ক, এটা হচ্ছে পেন্সিল মার্ক, নট মার্ক সহ, নট মার্ক না, পেন্সিল, স্টেনসিল, রাইট, স্টেনসিল। তো স্যার স্টেনসিলই চলে আসছে। আমি যদি এখানে লাইন দিতে চাইতাম শুধু স্টেনসিল না, লাইন দিব, কোনো সমস্যা নেই। আমি এই জায়গা সিলেক্ট করবো, তারপর প্রপার্টিস, কে জানি বললো প্রপার্টিস, পারফেক্ট, পারফেক্ট। দিস ইজ দ্য টাইপ। অনেক কিছু আছে, কাট, আউটলাইন, তো হয়ে যাবে আউটলাইন। এটা আমি মনে করি আমি সেলাই দেবো, সব কিছু সবসময় হয় না। হ্যাঁ, কাটটা ওই সময় হয় না। এক্সাম্পল আমি স্লট করছি, দিস ইজ দ্য স্লট। হ্যাঁ, আমি এখানে যদি বলি আমি সেলাইয়ের একটা ডিজাইন রাখবো, সেটাও হবে। এটা দেখো, এখানে তোমার সেলাইয়ের মধ্যে একটা ডেকোরেশন আসছে। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। ঠিক আছে, অফসেট আর ল্যাবের মধ্যে পার্থক্য একটা। অফসেট আর ল্যাব, অফসেটটা মানে কি, মানে কোনো কিছু অ্যালাউন্স রাখাটাকে বলা হচ্ছে অফসেট। আমি 4 রাখবো, 5 রাখবো, এটি হচ্ছে অপশন। আমার একটা কোশ্চেন ছিল, আর ল্যাবটা আমার একটা হচ্ছে কোশ্চেন যেটা আমি আন্ডারলে দেবো, ফিক্স করব। অনেক সময় যে আর্ট প্রপার্টিসটা আন্ডার লেখা তো আছে, কাটা লেখাটা হয়ে আন্ডার। গেলে তখন ওটা আবার আনবো কেমনি, কোশ্চেনটা করো। বুঝছি, আর্ট প্রপার্টিসটা আছে না, প্রপার্টিস বাইতে আমি বলে কেটে ফেলি, যে আমার ব্যাক আনবো কেমনি। সো আরো কোনো কোশ্চেন আছে? তারপর তোমাদেরকে স্যার এখানে স্যার আর্ট প্রপার্টিসটা যদি স্যার ভুলে কেটে ফেলি, বা প্রপার্টিসের এইটা ওই, এটা, হ্যাঁ স্যার ভুলে, আচ্ছা ওটা আবার এটার কি? অপশন হচ্ছে ভিউ। হ্যাঁ, ভিউতে যাবো আমরা, আদার উইন্ডো যাবো, এই যেখানে প্রপার্টিস ভিউ আছে। হ্যাঁ, একজন ভিডিও করে, হ্যাঁ, তাহলে কিন্তু জি স্যার, এখানে আমি যেমন এই চলে গেছে এক্সাম্পল, কী করবো, ভিউতে যাবো, আদার উইন্ডো, দিস দ্য প্রপার্টি। ওকে, আর যদি মনে করো এটা চলে গেছে, হ্যাঁ, ব্রাউজার, আবার কী করবো, ভিউতে যাবো, এই তো, ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আর কোনো কিছু কোশ্চেন, কোনো কোশ্চেন আছে আরও? আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমরা তো ড্র করছি আমাদের ইচ্ছা মতো, তো বেসিক্যালি এইভাবে ড্র করলে কখনো একটা প্যাটার্ন যেটা বিউটি আসে না। আমাদের আরও এটা অনেক বেশি স্মুথ করে নিয়ে আসতে হবে। এইভাবে স্মুথ করে দেখো, এখানে অতিরিক্ত নষ্টামি তৈরি করে। এখানে একটা বাম্প আছে, তোমার কি চোখে পড়ছে? এই যে এখানে একটা বাম্প, এখানে একটা বাম্প, আনইভেন, হ্যাঁ, এখানে এসে একটা গর্ত হয়ে গেছে। এটা ইটস নট অ্যাকসেপ্টেড। আমাদের কী করতে হবে, স্মুথ করতে হবে। রাইট, স্মুথ আমরা কীভাবে করবো, এডিশনাল নোট পাওয়াবো, বাট এমনভাবে পাওয়াবো যেন আমাদের মেজারমেন্টগুলি ঠিক থাকে। আর মেজারমেন্টটা তোমাদের আমি পরের ক্লাসে দেখাবো যে কোনো আসলে কত মেজারমেন্ট হওয়া উচিত।
আপাতত খালি এইটুকু দেখো যে এইভাবে দেখো অনেক স্মুথ হয়ে যাচ্ছে। যে জায়গাগুলিতে বাম্প আছে ওই জায়গাটা আমরা রিমুভ করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল দিলে হচ্ছে না আমাদের এখানে প্রশ্নগ্রস্ত আছে। এখন মোটামুটি একটা স্মুথ আসছে নাকি দেখো তো, ঠিক আছে এখন মোটামুটি ওকে। আবারও বলছি এটা কিন্তু মেজারমেন্ট না, হ্যাঁ মেজারমেন্ট অন্য জিনিস। সরাই দিতে তাহলে তো ওটা ই হয়ে যাবে, রাইট, ডেট হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য আমরা মোস্ট অবশ্যই মেজারমেন্টের ব্যাপারে মাথা রাখবো। হাতের এমনি বেরিয়ে দিতে পারো, সমস্যা নেই, ছোটো যেন খুব একটা বেরিয়ে পড়বে না। এই লাফাইস না। ভাই ভিডিও দিব না কিন্তু একবারে। এই সব মনোযোগ দাও, পরে কিন্তু এটার জন্য কিন্তু যেমন এই জায়গাটা পরীক্ষার সময় না পাইলে কিন্তু কোনো ছাড় নেই। না নোট দেওয়া ভালো তাহলে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু একটা ব্যাপার বলি। কারোর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে এখন আমার কাছে একটু জানো, জিজ্ঞাসা করো। আমি বাংলাদেশে বেশি দিন নেই আর কি। কমপ্লিটলি হ্যাঁ, আমি একটু ইউএসের দিকে মুভ করবো আর কি, 2 মাস আছে। হ্যাঁ, তো কারোর কিছু থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। আপনি এখানে জব করেন, ওই ভ্যাকেন্সিটা ফাঁকা হবে না। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কীভাবে ইউজ হয়, প্যাটার্ন শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাকশন আমি চেষ্টা করবো বলে একটা ভিজিট দেওয়ার জন্য ফ্যাক্টরিতে একটা কীভাবে কাজ হয়, হ্যাঁ, একটু দেখতে পেলে বেটার হয়। হাতের দিকে তাকাই ওই লাইনটা আমি যখন টেনে জোড়া করে দিলাম দেখি হচ্ছে জয়েন্ট লাইন দিয়ে করতে হবে। রাইট ক্লিক এক্সটেন্ড ফটো লেগে যাবে। হ্যাঁ, যেখানে আমি দেখাবো সেই জায়গায় ক্লিক লাইট রাইট এক্সটেন্ড লেফট ক্লিক রাইট। আচ্ছা, আমাদের এই ইয়েতে এই তোমাদের এই যারা সবাই তো এখানেই আছে নাকি? এই গ্রুপে এই গ্রুপে কয়জন আমরা? 16 জন। 16 জন। জাস্ট মোটামুটি দেখার একটা ই নিয়ে আসতেছে। হ্যাঁ, এটা নর্মালি হ্যাঁ ভিজুয়াল একটু করা যায়। স্যার কী বললো শুনলি? স্যার কী বললো শুনলি? আচ্ছা, কারো কোনো আরও কিছু ইস্যু আছে এখানে যে এই জায়গাটা এখনো সবাই মনে পড়ছে না বা ভুলে গেছে? জানা দরকার। স্যার আপনি এই কাজটা স্যার করলে প্র্যাকটিস তো করতে হবে। আচ্ছা, কেমন আমরা ফোল্ড নিয়ে আচ্ছা, এই কারণ থেকে আসলে ফোল্ড হবে না। ফোল্ড হবে না। হ্যাঁ, ফোল্ড করার সুবিধা আরেকটা
আচ্ছা আমাকে একটু এখন তুমি বলো তাহলে জাস্ট আমরা কি আইলেট হচ্ছে আইলেটের হলগুলো নিতে পারবো? এটা হচ্ছে আমাদের দরকার নেই আছে এই জিনিসটা হয়নি। হ্যাঁ তো আমাদের এখানে সামনে থেকে আসবে না তাই না? বলো তো এখানে ভুলটা কি? এই জিনিসটা এই জায়গাটা ভুলটা কি? আউটসাইড ইনসাইড সমান হয়ে গেছে না? না না সেটা না, এখানে সামনে তো আসলে এটা দরকার লাগে, এটা তো লাস্টিং অ্যালাউন্স, হ্যাঁ এটা তো আমার লাগবে না, এটা নিচে চলে যাবে। হ্যাঁ তো এখানে কোনো নর্মালি আমাদের মার্ক থাকবে না। একটা হচ্ছে আমাদের তো এটাই আমি অ্যালাউন্স দিয়ে দিচ্ছি, এখানে তো এডিশনাল অ্যালাউন্স দরকার নেই। ক্লিয়ার? এই অ্যাপসটা আমার দরকার নেই তো, কারণ আমি এখানে তো আমি অলরেডি এটা বানিয়েছি, তো লাস্টিং অ্যালাউন্স মাথা রেখে। সো এরকম আসবে এখন মোটামুটি ঠিক আছে। ইচ্ছে করে নট মারতে শুয়েছিলাম। এই আমাদের একটা প্যাটার্ন, একটা মাথাটা আমার হয়ে গেছে, মাথাটা বেশি লম্বা হয়ে গেছে। সব থেকে একটু করে একসাথে ডাউনলোড করে দেন। ভিডিও করছি আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। স্যার এটাকেও তো আমরা আনফোল্ড করবো, তাহলে তো এখানে একটা স্ট্রেট লাইন বা এখানে হ্যাঁ হ্যাঁ সেখানে লাইন লাগবে। ঠিক আছে, এটা হলো কি জানো, এই জায়গাটা সুইংয়ের কার্ভটা বেশি একটু হয়ে আছে, সেজন্য একটু ওখানে স্যার আনফোল্ডে বেশি কার্ভ হয়ে গেছে। আমার তো একটা বগি চলে এই জায়গায়। এটা নিব সেন্ট্রাল, আমি যখন আনফোল্ড পেজ থাকে সেন্ট্রাল লাইনের এগেনস্টে করি, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল লাইন কিন্তু অবশ্যই একটা স্টেট লাইন। হ্যাঁ হয় শিওর তো, কারণ কারণ হচ্ছে এখানে দেখো আচ্ছা আমি আমার দেখাই, এখানে কিন্তু আমার দুইটা নট, একটা নট দুইটা নট। তো এই জায়গায় যত প্যাটার্ন থাকবে এগুলি কিন্তু Fold করা যাবে। সবসময় Fold হবে। হ্যাঁ। এবং যত যদি কখনো কার্ভ থাকে, চেষ্টা করব এই কার্ভগুলি এইটার পয়েন্টের এদিকে স্টেপ থাকুক, এই পাঁচটা তারপর কার্ভ থাকুক, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। ক্লিয়ার সবাই? আমি তো নজরুল কমাচ্ছি, হ্যাঁ কারণ সেগুলো বেশি। ঝোঁকটা আবার আবার নিয়ে রেখে বুঝতে সুবিধা হবে। আমি যত ধরনের ড্র আছে
সব শেষ করার পর জিনিসটাকে আমি মোটামুটিভাবে এই ফর্মে নিয়ে আসবো। আবার দেখো সবাই, একটু জায়গায় যেখানে আমার কন্ট্রোল করতে হবে ওই জায়গায় আমি সবসময় স্টেপ রাখবো। হ্যাঁ, ঠিক আছে। সো এডিশনাল যত লাইন আছে সব ডিলিট করে দেবো। ক্লিয়ার? ওকে। কাছে থেকে করতে হবে। আমরা কি ওটাকে কন্টিনিউ করবো কি না এটাই সবাই বোধহয় দেখতে পাচ্ছে না, তাই? খাবার হচ্ছে না ওই যে স্ক্রিনে দেখার জন্য। জি স্যার, জি স্যার। স্ক্রিন হলে ভালো হতো ওই যে ওইখানে গেছে গা সবাই। স্ক্রিনে দেখতে পারতো, এটার সাথে কানেক্টেড না। আচ্ছা, একই জিনিস, সমস্যা নেই। চলো, ওইটা মানে করা আছে না? চলো।